আমার ভাবতে অবাক লাগতেছে, বাবা এরকম একটা কাজ কিভাবে করতে পারলো? তার একমাত্র মেয়ের কথা চিন্তা না করে গ্রামের একটা উজবুক অশিক্ষিত ছেলের নামে সবকিছু লিখে দিয়ে চলে গেল। তোর বাবা তো জানতো যে তার একমাত্র মেয়ে সে হচ্ছে উড়নচণ্ডী, তাই হয়তো সে ভেবেছিল যে ওই ছেলেটার নামে সব সম্পত্তি লিখে গেলে তুই হয়তো একদিন ওই ছেলেটাকে বিয়ে করবি। বিয়ে? অসম্ভব। ওই গেও ভুট্টাকে আমি বিয়ে করব? আমার তো ইচ্ছা করতেছে ওকে গিয়ে খুন করে আসি। ভাগ্নি, কন্ট্রোল কন্ট্রোল। দুলাভাই যেহেতু বেঁচে নেই, পুরাতন কাশন দেখিতে লাভ আছে, আর সম্পত্তিও তো ওই ছেলের নামে করে দিচ্ছে, তাই না পা? তাই এমন একটা বুদ্ধি করতে হবে যাতে ওই সম্পত্তিটা আবার ফেরত আনা যায়, মানে ছিনিয়ে আনা যায়। কিভাবে? 107 বিঘা সম্পত্তি, ঢাকার 3টা প্লট, কখনো দিবে ওই ছেলে ফেরত? কখনোই দিবে না। বুঝলি মধু, লতা মেয়েটা দেখলেই তোর পছন্দ হইব। খুবই সুশীল ভাইয়া, আর সুন্দরও আছে। বাবা, আমিও শুনছি লতা বানা নাকি ভালো, সুশীলা মাইয়া। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? হ্যাঁ ভাবি, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমরাও সবাই ভালো আছি। এতদিন পরে হঠাৎ কি মনে করে ফোন দিলেন? না মানে আপনার সাথে একটা জরুরি কথা ছিল। তো কন না, কন। আপনার বন্ধু মানে আমার স্বামী, তার তো খুব ইচ্ছা ছিল যে আপনার ছেলে মধুর সাথে আমার মেয়ে অহনার বিয়ে দেওয়ার। হ্যাঁ, তা তো ছিলই। আপনার বন্ধু তো এখন আর দুনিয়াতে নেই, তাই আমি ভাবছিলাম তার শেষ ইচ্ছাটা পূরণ করতে, অহনা আর মধুর বিয়েটা দিতে। আপনি কি বলেন ভাইজান? না, বলা বলেন কি আছে? আপনার মাইয়া তো রাজি ছিল না, আমি তো প্রস্তাব পাঠাইছিলাম একবার। না না, তখন রাজি ছিল না, কিন্তু এখন রাজি আছে ভাইজান। তো রাজাক চাচার মাইয়া অহন বিয়ে করবি? না আব্বা, অসম্ভব। ওই মেয়েটা আমি কোনো সময় বিয়ে করতে পারবো না। আর এইসব শহরের মেয়ে অসামাজিক ঘামান্ডি মাইয়া, আমাকে দরকার লাজুক একটা লজ্জাবতী মাইয়া। এই মেয়েটা আমাদের চলবে না। হ্যালো ভাবি সাহেবা, আমার ছেলে তো আপনার মায়েরা পছন্দ করতেছে না, আপনি বরং অন্য পাত্র দেন। ওরা তো পছন্দ করে না। কি কে আপনারা? এরকম মাছ, তরকারি, মুরগি এগুলো নিয়ে আসছেন কেন? আমাদের এসব লাগবে না, চলে যান। এমনি কি বলে রে? এই কে তুমি? আমি অহনা। তুমিও হও না? হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। আব্বা, তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো? এবার তো কিছুই ঠিক নাই। আবার ছেঁড়া প্যান্ট পরছে, গেঞ্জি পরছে। না না না, এই মেয়েকে আমার পছন্দ হয়নি। ভাই, এত তামো গ্রামে লতাই সুন্দর। মামা, আই মামা। কি হয়েছে রে মা? কি হয়েছে? আরে আপনারা চলে এসেছেন, আসেন আসেন বসেন। আরে রাখেন আপনার বসা বসে, আমরা এখানে পাত্রী দেখতে আসছি, কোনো সার্কাসের জোকার না। আর কিসব প্যান্ট গেঞ্জি পরছে।